দিনাজপুর ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের কাছে এলাকাবাসীর প্রত্যাশা বিরামপুর উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করা হোক। তারা জানান, এই এলাকার ভৌগোলিক গুরুত্বের পাশাপাশি জেলা কারাগার, আধুনিক রেল স্টেশন, সীতারকোট বৌদ্ধবিহার, বন বিভাগ, আশুরার বিল জাতীয় উদ্যান, সুরা মসজিদ ও হিলি স্থলবন্দর থাকায় এটি জেলা হওয়ার যৌক্তিকতা রয়েছে। সামিউল ইসলাম আরিফের তথ্য, ছবিতে রিপোর্ট। দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে সর্বদক্ষিণের আসন দিনাজপুর ৬। প্রায় ৭ লাখ জনসংখ্যার এই আসনটি হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট ৪টি উপজেলা নিয়ে গঠিত। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এছাড়া দিনাজপুর জেলা থেকে এই আসনটির দূরত্ব প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। এই আসনে বসবাসকারীরা জানান, রাস্তার দূরত্ব ও যাতায়াত ব্যয় বেশি হওয়ায় তাদের দুর্ভোগে পড়তে হয়। এটি জেলা হলে এলাকার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও তৈরি হবে। জেলা পর্যায়ের যে সেবাগুলো আছে এগুলো নিতে গেলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। দিনাজপুর এখান থেকে যাওয়া গেলে আমার ভাড়া বেশি লাগে এবং যাতায়াতের খুব কষ্ট হয়। এখানে যদি জেলা হয় আমাদের সকল ইনকাম ভালো হবে। প্রশাসনিক যে ভবন বা প্রশাসনিক যে এখানে অফিসগুলো হবে, সেখানে কিছু লোকের কর্মসংস্থান হবে। যদি আমরা বিরামপুরকে জেলা বাছাই করতে পারি, তাহলে কৃষি, অর্থনীতি, শিক্ষার ক্ষেত্রে মেলবন্ধন হবে, এলাকা একটা অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠবে। তারা আরও জানান, ১৯৭৯ সালের ১৪ ডিসেম্বর বিরামপুর মহকুমা ঘোষণা করে গেজেট হয়েছিল। এরপর প্রতিটি মহকুমা জেলা হলেও বিরামপুর এখনো হয়নি। প্রতি নির্বাচনে প্রতিশ্রুতি আসলেও নির্বাচনের পর তা কার্যকর হয়নি। ডক্টর AZM জাহিদ হোসেন দিনাজপুর ৬ আসনে মনোনীত বিএনপির, তার মাধ্যমে আমরা বিরামপুরকে জেলা ঘোষণা করতে চাই। জননেতা ডক্টর AZM জাহিদ হোসেন সাহেবের মাধ্যমে আমরা আমাদের এই দীর্ঘদিনের যে দাবিগুলো পূরণ হয়নি সেই দাবিগুলো আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে বিরামপুর উপজেলাকে জেলা ঘোষণা করার দাবিতে বিক্ষোভ ও আন্দোলন করেছে এলাকাবাসী। এমনকি বিগত সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েও কোনো কাজ হয়নি। সরকারে এসেছিলেন, ওনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এমপি দেন, আমরা জেলা দেব, এবং এভাবে কিন্তু ওইটার জেলার বাস্তবায়নটা বাস্তবায়িত হয়নি আর কি। এই ৪ থানার লোক সংখ্যা যদি ৭ লক্ষাধিক হয়, তাহলে একটা জেলা করার জন্য অনেক উপযুক্ত জায়গা বলে আমরা এটা মনে করি। দিনাজপুর ৬ আসনে নতুন সরকারের নবনির্বাচিত মন্ত্রী ডক্টর জাহিদ হোসেনের কাছে এলাকাবাসীর দাবি, বিরামপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হোক। শাকিলা শম্পা, ৭১।